ঘুরে গেছি সবাই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। এখন সকাল সকাল উঠে গেছি, আমার দোতা মহারাজও উঠে গেছে। বিছানাটা এখন আগে তুলে ফেলি, তারপর সারাদিনের গল্প হবে। দোতার বালিশের কভারটা আজকে কেচে দেব। খুব একটা নোংরা হয় না, কিন্তু না ওই দুধ তোলে তো কেমন একটা গন্ধ, এর জন্য আরেকটা কভার না ওর বানাতে হবে। কাপড় এনেছি, কবে থেকে ভাবছি বানাবো বানাবো, তার বানানো হচ্ছে না। দেখি এর মধ্যে সময় পেলে বানাবো একটা কাপড়। সবে ডাইপারটা খুলিয়ে ফেলতে গেছি, মানে 1 মিনিটও হয়নি, তার মধ্যে এখানটা হিসু করে ভিজিয়ে দিল। বলো কি অবস্থা, তাই এই হেয়ার ড্রাই দিয়ে শুকালাম। এই তুমি ছাড়াতে বসেছো, পুরোটা ছাড়াবা তুমি? তুমি যে ছাড়াতে বসেছো, হ্যাঁ খুব, হ্যাঁ হ্যাঁ এটা ফেলতে, আর ওপরের ওইটা ফেলতে হয়। এই যে প্লাস্টিকের মতন রয়েছে, হ্যাঁ ছাড়াতে বসেছে লালটু, এইদিকে জানেই না কোনটা কোনটা ফেলতে হয়। খুব জোর হলে ওখান থেকে 8 কি 10টা উনি ছাড়াবে। আপনি পুরো 2 ঘন্টাও মনে পারবেন না। আমি একদিন বসেছিলাম, ওই নিয়েছিল ছেলেটাকে, এটাও তো ফেলতে হবে। না না ওটা ফেলে না, ওটা এটা ফেলে না। সেটা তো পাট। তোমরা আসন দেবো? তা আসন ছাড়া বসেছো কেন এইভাবে ঠান্ডার মধ্যে? এ নাও, এই আসনটায় বসো। একদিন মা মোচা বানিয়ে দিয়েছিল, বুঝলা? তা লালটু না হেভি ভালো লেগেছিল। তারপরে থেকে লালটু, হ্যাঁ এবার তারপরে লালটু এনেছে, আনার পরে লালটুকে দিয়েছি যে একটু বাছো। যেই বেচেছে যেদিন, তারপর থেকে আর মোচা আনে না। আনলাম মোচা আনলে মোচা কিন্তু বসে আমার সাথে বাছতে হবে, আমি একা পারবো না। তারপর থেকে লালটু আর মোচা আনে না, বলে আমার দরকার নেই। এটা তো কেনে নি, এটা দিয়েছে শিবদার বউদের বাড়িতে গাছের থেকে। ভাইকে অনেকদিন আগেই বলেছে কেটে নিয়ে যা, কেটে নিয়ে যা। তা ভাই আর কাটে না, তা সে কালকে কেটে নিয়ে এসছে। তা কালকেই মাকে বলেছিলাম যে ছাড়িয়ে দেবো, তা মা বলে আদৌ যদি আজকে চিংড়ি মাছ না পাই তাহলে। তা তুমি বললা আনবা চিংড়ি মাছ, তাই। আমার ভিডিওতে তোমরা এই দাদাকে তো আগেও দেখেছো, সেই তাপস দা আমার রক ব্লাড নিতে এসেছিলো। আজকে এসছে ভাইয়ের ব্লাড নিতে। ভাইয়ের সুগার লেভেলটা মনে হয় একটু বেড়েছে, তার জন্য আবার একটু ব্লাডটা চেক করে নিচ্ছে। তাই তাপসদাকে ফোন করেছিলাম কালকে, কারণ তোমরা জানো তাপসদা খুব ভালো ব্লাড নেয়, মানে ব্যথাই লাগে না একদম। তাই যখনই আমরা ব্লাড দিই, বাড়ির কোনো রিপোর্ট থাকে, এই তাপসদাকেই আমরা ফোন করি সব সময়। তুমিও করবে তো? তোমার থাইরয়েড? তাপসদা না খেয়ে তো থাইরয়েডেরটা, হ্যাঁ প্রেগনেন্সির থেকেই তো থাইরয়েডটা ধরা পড়েছিল না? হ্যাঁ ডক্টর মনোজিৎ চ্যাটার্জি, তখন থেকে থাইরয়েডের ওষুধটা চলছিল, এখনো প্রেগনেন্সির পরেও চলছে। তারপরে বলেছিল পরে একটা টেস্ট করে নিয়ে ছাড়তে ওষুধটা, সেই টেস্টে ওর একটু দেরি হয়ে গেল। বলেছিল যে এরকম অবস্থা হয় থাইরয়েডের সময়, কিন্তু আবার কমে যায়। আরে লাগবে না লাগবে না, দেখো মুখটা কোন দিকে ঘুরিয়ে রেখেছে। হ্যাঁ লাগে না, এই দাদা অনেক ভালো। আমি কত ভয় পেতাম, এই দাদা যবে থেকে নিয়ে রক্ত আমার লাগে না একটু, বলি না না লাগার জন্য আমার ওই সুই, অন্য মোটা সুই রক্ত দিতাম তো কিছু হতো না, কিন্তু ইঞ্জেকশনের সুই দেখলে আমার ভয় লাগতো। এটা সিদ্ধ করে বাটা যায়, সর্ষে দিয়ে লঙ্কা দিয়ে বাটলে হেভি লাগে গরম ভাতে খেতে। তা এটা আজকে সেদ্ধ করবে না, কুচিয়ে? আজকে করবো না, আজকে কুচিয়ে দিয়ে দেবো। আজকে তো অল্প আছে, লোক বেশি, কুচিয়ে দিয়ে দেবো আজকে। অন্য একদিন বাটবা, সেদিন দেখবো। কালকে কাকু ছোলা আর এই দেখো এই বাদাম নিয়ে এসেছে। এই বাদামটা খেতে না আমার বেশ ভালো লাগে, এই বাদামটা মিষ্টি। আর এর আগেও এনেছিল, দেখো ছোলাগুলো আনতে বারণ করি তাও নিয়ে আসে। দেখো কত ছোলা হয়ে গেছে,
কেউ ছোলা খায় না আমাদের ঘরে, বাদামটা খায়, বাদামগুলো শেষ হয়ে যায় আর ছোলাগুলো রয়ে যায়। ও মা, এই চোখ কি করবো, তোমার প্লাস্টিক সমেত রাখবো না খুলে রাখবো? প্লাস্টিক সমেত এর মধ্যে ঢুকবে না, খুলে রাখ, বন্ধ না, এটার মধ্যে মুছে পরিষ্কার করেছি তো আমি। ওই সয়াবিনের কৌটায় গুলো, এই ছোলাগুলো খেলে না ভীষণ গলা টানে, এই জন্য ভালো লাগে না। মাঝে মাঝে একটু একটু ভালো লাগে মুড়ির সাথে। চিংড়ি মাছ ভালোবাসে তোমার কাকু, এইটা চিংড়ি মাছ এইটা বেছেছি আমি আর বাবা মিলে, ঠিক আছে? রান্না করেছে মা, খেয়ে বলবা কেমন হয়েছে। হ্যাঁ, একটু নুন আর লঙ্কা দিয়ে দাও, রিয়া খাবে তো। ভাতে বেশি ভাল লাগে, তা রিয়া এখন রুটি এই রিয়া সুগারটা মাপিয়েছে, সুগারের জন্য কি লেভেল উঠে যেতে পারে। হ্যাঁ, প্রেগনেন্সিতে হয় তো, আমারই তো। হ্যাঁ, এর জন্য। খেয়ে বলবা কেমন হচ্ছে। খুব ভালো, খুব ভালো। এখনো না খায়া খুব ভালো। হ্যাঁ, এই বৌদির বাড়ির থেকে মোচাটা আনা হয়ে গেছে, বৌদির গাছেরই মোচা। ওই মা পোলাও করেছিল বললো। আর কি তোমাদের আজকে? কিছু নেই, এমনি বেরোলো। ফোন করলে আজকেও বাড়ি গেছিল, তা আমার শাশুড়ি সব দেখো কত কিছু আজকে রাত্রে আমাদের জন্য খাবার পাঠিয়েছে। দেখাচ্ছি তোমাদের কি কি পাঠিয়েছে। বললো পোলাও পাঠিয়েছে, দেখি এতগুলো পাঠিয়েছে। কি বাবা শক্ত কি! ও, এটাতে হচ্ছে চিকেন মাংস পাঠিয়েছে, আর পাঠিয়েছে, দাঁড়াও সাইডে রাখি, লেগে যাবে। এত শক্ত। বেগুন ভাজা পাঠিয়েছে, এই যে আবার বেগুন ভাজা দিয়েছে। এটা অমলেট পাঠিয়েছে, আবার আলু ভাজা পাঠিয়েছে। সব খুলে আর একবার তোমাদের দেখিয়ে দিই। আজকে রাতের খাবারটা হেভি হবে। এই দিকে তো এই পাঠিয়েছে আমার শাশুড়ি, আবার দেখো আমার বাবা আজকে এই যে লট চমচম নিয়ে এসছে, হেভি লাগে এই মিষ্টিগুলো। বলে না যেদিন ভালো রান্না হয় সব হয়। মা আজকে মটরশুঁটির কচুরি করবে বলে আগে থেকেই আটা মেখে রেখেছিল। ওই যে সেদিন যে মটরশুঁটিগুলো ছাড়িয়েছিলাম সেই, এই দেখো, তাই একটা মারও মটরশুঁটি কচুরি নিয়ে নিলাম। আর দেখো পোলাও আর মাংস নিয়েছি, আর কিছু নিইনি, এটা দিয়ে চলে যাবে। ও মা আবার ভেজে নিয়েছে কতগুলো, এই দেখো করেছে মটরশুঁটির কচুরি। তা আমি একটা নিয়েছি টেস্ট করার জন্য, খেয়ে বলছি। বেশ ভালো হয়েছে, এই শীতে প্রথম খেলাম মটরশুঁটির কচুরি। তা আমি খেয়ে নিই। ফুলেছে দেখাও, ভেতরটা দেখাও। হ্যাঁ, ভেতরটা দেখাবো। হ্যাঁ, এটা ঠিক কথা, একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো, একটু হাত দেখাতেও পারছি না ঠিক করে। এই দেখো, দেখেছো কত সুন্দর হয়েছে, একদম বেশ ভালো হয়েছে। ভেজেছে হচ্ছে সূর্যর মা, বাবা বলে দিই আবার, এটা হচ্ছে ভেজেছে সূর্যর মা। আমার মা বানিয়েছে সব। মা কটা রুটি করেছিল মটরশুঁটির, আর এই কচুরির মতন করে ভেজেছে, এটা হচ্ছে সূর্যর মা। আমার শাশুড়ি আজকে মাংসটা বেশ ভালো রান্না করেছে, ভালো হয়েছে। কালারটাও সুন্দর এসছে, আর গন্ধটাও তো ভালো লাগছিল, তখনই বুঝেছি যে রান্নাটাও ভালো হয়েছে। সত্যি আজকে ভালো হয়েছে। তা আমি খেয়ে নিই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।